নমস্কার। আগামী ১লা জুলাই ডিবিটির মাধ্যমে অন্নপূর্ণা যোজনার টাকা বিভিন্ন বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। এবার এখানে অনেকেই ফর্ম ফিল আপ করেছেন, কেউ অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, কেউ অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন। এবার আপনারা বুঝবেন কি করে আপনারা টাকা পাবেন কিনা? অথবা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন তারাই বা কি করে বুঝবেন যে আপনার ফর্মটি আদৌ এন্ট্রি হয়েছে কিনা? প্রথমেই বলে রাখি, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার কোনো অপশন নেই। মানে আপনি ফর্ম ফিল আপ করার পর অনলাইন বলুন বা অফলাইন বলুন, সেটা রিজেক্ট হয়েছে কিনা বা কোনো কারণে আটকে গেছে কিনা সেটা দেখার কিন্তু কোনো উপায় নেই। ফর্ম আপনার অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা সেটা কিন্তু বোঝার একটা উপায় আছে। মানে যারা অফলাইনে ফিল আপ করেছেন আর কি। জিনিসটা কিরকম? আপনি হয়তো অফলাইনে ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছেন। এবার ফর্ম জমা করার পর আপনি চিন্তায় আছেন ফর্মটা আদৌ অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা। সেটা চেক করার জন্য ঠিক যেভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করে সেই একই প্রসেসে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। socialregistry.wb.gov.in এই পোর্টালে আসবেন, তারপর অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানে ক্লিক করবেন। এখানে আপনার ডিস্ট্রিক্ট, ফোন নাম্বার পুট করে রিকোয়েস্ট ওটিপি করে, মানে আপনার ফোনে ওটিপি আনিয়ে টোটাল ফর্মটা ফিল আপ করবেন। যেখানে আপনার আধার নাম্বার, আপনার পেশা কি আছে, সমস্ত কিছু ডিটেল ফিল করবেন। ফিল করার পর যখন আপনি ফর্ম সেভ ড্রাফট করতে যাবেন, তখন যদি এরকম লেখা চলে আসে, অ্যান অ্যাপ্লিকেশন হ্যাজ অলরেডি বিন রেজিস্টার্ড অর সাবমিটেড ইন দ্য সিস্টেম ম্যাচিং দ্য আধার নাম্বার, দিয়ে আপনার আধার নাম্বারটা শো হয়। মানে আপনি যে আধার নাম্বার দিয়ে আবার অ্যাপ্লাই করছেন সেটা যদি এখানে এরকম সেভ ড্রাফট করার সঙ্গে সঙ্গে দেখায়, তাহলে জানতে হবে আপনারা যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন তাদের ফর্ম অনলাইনে এন্ট্রি হয়ে গেছে এবং আপনারা পুনরায় নতুন করে অনলাইনে আর সাবমিট করতে পারবেন না। এবার যদি দেখা যায় আপনারা অফলাইনে ফর্ম জমা করেছেন এবং অনলাইনেও ফর্ম জমা করার পর সেভ ড্রাফট করে ফর্ম যদি একদম ফাইনাল সাবমিট হয়ে যায় এবং রিসিপ্ট জেনারেট হয়ে চলে আসে, মানে অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে চলে আসে, তাহলে জানতে হবে আপনি অফলাইনে যে ফর্ম জমা করেছেন সেটা কিন্তু এখনও এন্ট্রি হয়নি। এবার ব্যাপার হচ্ছে, মানুষের মুখে মুখে রটে গেছে যে অমুক জায়গায় দেখে এলাম বিডিও অফিসে বস্তা করে ফর্ম জমা হয়ে আছে, এই জায়গায় দেখে এলাম পঞ্চায়েতে বস্তা করে ফর্ম রাখা আছে, কয়েক বস্তা ফর্ম, সেগুলো আদৌ কবে এন্ট্রি হবে সেটা ঠিক নেই। এবার এখানে একটা বলে দিই, আপনাদের সব থেকে বড় ভুল বোঝার জায়গা হচ্ছে এটাই। আগে যখন লক্ষ্মীর ভাণ্ডার ছিল, লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করা হয়নি, টোটালটাই অফলাইনের মাধ্যমে হয়েছে। কৃষক বন্ধু সেটাও কিন্তু অফলাইনের মাধ্যমে হয়েছে, কোনো সমস্যা কিন্তু হয়নি, টাকা তো সবাই পেয়েছেন। তাহলে আজকে অন্নপূর্ণা যোজনা অনলাইনে চালু হয়েছে বলে আপনারা অফলাইনটাকে সম্পূর্ণ এড়িয়ে যাবেন, এটাও তো হতে পারে না। যুবসাথীর ফর্মের ক্ষেত্রেও দেখুন, যুবসাথীর ফর্মও যারা অফলাইনে জমা করেছিল তারাও যেমন টাকা পেয়েছে, যারা অনলাইনে করেছিল তারাও যে সবাই 100% টাকা পেয়েছে এটাও বলা যাবে না। তাই সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সরকারি অফিসে যারা ডেটা এন্ট্রির কাজ করতেন তারা তো পরিবর্তন হয়নি, তারা তো সব সরকারি কর্মচারীই আছেন। এবার হ্যাঁ, এবার হয়তো বলতে পারেন এই জায়গায় বস্তা করে ফর্ম এন্ট্রি করা হয়নি, দেখা যাচ্ছে, আমরা দেখে এলাম। তো দেখুন, আপনার এরিয়ায় যতজন মানুষ আছে এই তুলনায় তো কোনো অফিসে অত সরকারি কর্মচারী নেই যে আপনি ফর্ম জমা করলেন সঙ্গে সঙ্গে এন্ট্রি হয়ে গেল। যদি হ্যাঁ এটা দেখা যেত, আপনি ফর্ম জমা দিয়েছেন, সেই ফর্ম হয়তো দেখা গেল কোনো নর্দমায় কোনো ডাস্টবিনে পড়ে আছে, তাহলে একটা চিন্তার ব্যাপার ছিল, ফর্ম আপনার এন্ট্রি হবেও না কোনো দিন, সেগুলো ডাস্টবিনে পড়ে আছে, তার থেকে ভালো অনলাইন করে দেওয়া। কিন্তু যে ফর্মগুলো আপনারা জমা দিয়েছেন সেগুলো তো বস্তা করেই রাখতে হবে, না হলে কোথায় রাখবে? আপনারা যদি বলেন যে কোনো জায়গায় জমা করে রাখা হয়েছে, আপনারা সেটাও বলবেন যে এই জায়গায় জমা করে রাখা হয়েছে, ফর্ম ইঁদুরে কেটে দেবে। দেখুন, এবার ফর্ম যদি ইঁদুরে কেটে দেয় বা উই পোকা ধরে নষ্ট হয়ে যায় সেটা তো পরের কথা, তার জন্য তো অনলাইন খোলা আছে। কিন্তু এই প্রসেসের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যারা অফলাইনে জমা করেছেন তাদের ফর্ম অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা। এবার কি কি কারণে আপনার নাম বাদ যেতে পারে? অবশ্যই আপনার ভেরিফাই করা হবে আপনার আধার নাম্বারটা, কারণ এই আধার নাম্বারের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এটাই, আপনি যদি এখানে কোনো ভুল আধার নাম্বার পুট করে দেন তাহলে সেটা যেমন ভেরিফাই করা হবে, একই রকমভাবে আপনার যে ভোটার কার্ড নাম্বারটা আছে সেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনার ভোটার কার্ডে যে নাম্বারটা আছে সেটা এসআইআর এর সময় বাদ হয়ে গেছে কিনা, বা আপনি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন কিনা, বা এই ভোটার কার্ড নাম্বারটা আদৌ ভ্যালিড কিনা, এটা কিন্তু সবার আগে চেক করা হবে। প্রথমে ব্লক লেভেলে চেক করা হবে, ব্লক লেভেল থেকে ভেরিফাই হয়ে গেলে সেটা ডিস্ট্রিক্ট লেভেলে পাঠানো হবে এবং তারপর ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে সেটা ভেরিফাই হবে। এবং ভেরিফিকেশনের সিংহভাগটাই কিন্তু বিডিও অফিস করে দেবে, ডিস্ট্রিক্ট লেভেল শুধুমাত্র অ্যাপ্রুভাল দেবে। কারণ একজন ডিস্ট্রিক্ট লেভেলের অধিকর্তা তিনি তো জানেন না কোন অঞ্চলের মানুষের কীরকম অবস্থা আছে, বা তার পক্ষে একটা টোটাল ডিস্ট্রিক্টের সবার এনকোয়ারি করা সম্ভব নয়। সেই জন্য ম্যাক্সিমাম কাজটা কিন্তু বিডিও অফিস থেকেই হয়ে যাবে, বাদবাকি যে কাজটা পড়ে থাকবে সেটা কিন্তু ডিস্ট্রিক্ট থেকে হবে। তার মানে আধার কার্ড এবং ভোটার কার্ড নাম্বারটা ইম্পর্টেন্ট। অবশ্যই এখানে অনেকে বলছেন আমি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পার্ট নাম্বার এগুলো ভুল দিয়ে ফেলেছি, তাহলে কি হবে? দেখুন, আপনার এপিক নাম্বার সার্চ করলেই আপনি কোন অঞ্চলের বাসিন্দা, আপনার পার্ট নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এগুলো সব জানা যাবে। এগুলো ভুল দিলে যে খুব একটা বেশি সমস্যা হবে সেটা মনে হয় না। যদি ভুল দিয়েও ফেলেন তাহলে নিশ্চয়ই, মানে যদি আপনি 1লা জুলাই হয়তো টাকা পেলেন না, হয়তো আপনি সবকিছু ফর্ম ঠিকঠাক এন্ট্রি করেছেন, এই জায়গাটা হয়তো ভুল হয়ে আছে, তাহলে কিন্তু আপনি ব্লক অফিসে যোগাযোগ করলে আপনার এই জায়গাটা সংশোধন করে দেওয়া হবে। একই সঙ্গে রেশন কার্ড নাম্বার ঠিকঠাক পুট করেছেন কিনা সেটাও দেখা হবে, আপনার কার্ড ঠিক ক্যাটাগরির আছে কিনা সেটাও দেখা হবে, আপনার পাকা ঘর এবং জমি কতটা আছে বা সেটা যদি ভুল দিয়ে ফেলেন সেক্ষেত্রে অতটা প্রবলেম হবে না, কারণ অন্নপূর্ণা যোজনায় বলা হয়নি যে আপনার
3টের বেশি পাকা রুমের ঘর থাকলে আপনাকে টাকা দেওয়া হবে না, বা আপনার প্রচুর পরিমাণে জমি থাকলে আপনাকে টাকা দেওয়া হবে না, এরকম কিছু বলেনি। তার সাথে আপনার 4 চাকার গাড়ি বা হেলথ ইন্স্যুরেন্স এটা থাকলো কি না থাকলো এটাও কিছু ম্যাটার করে না। এবার চলে আসছে ইনকামের জায়গাটা। যদি দেখা যায় আপনার ইনকাম এতটাই বেশি যে আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এবার এই ক্ষেত্রে আপনার তো অবশ্যই প্যান কার্ড থাকবে, আপনার প্যান নাম্বারটা ভেরিফাই করা হবে। এবার আপনি বলবেন আমি সরকারকে ট্যাক্স দিই কিন্তু প্যান কার্ডটা এখানে নো করে আমি ফর্ম ফিল আপ করে দিয়েছি। সেক্ষেত্রে আপনার আধার কার্ডের মাধ্যমে তারা কিন্তু আপনার প্যান নাম্বার বার করে ফেলবে, এবং তারপর প্যান কার্ড ভেরিফাই করে যদি দেখা যায় আপনি ট্যাক্সের আওতায় আছেন, তাহলে কিন্তু আপনাকে অন্নপূর্ণা যোজনা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। হয়তো আপনি সরকারি পেনশন পাচ্ছেন, কিন্তু এখানে দেখিয়েছেন আপনি কোনো সরকারি পেনশন পাচ্ছেন না, এটাকে নো করে দিয়েছেন। ইয়েস হওয়ার কথা ছিল, কারণ আপনি সরকারি চাকুরে অথবা সরকারি পেনশন পেলেও 3000 টাকা পাবেন না, এটাই কিন্তু নিয়মে বলা ছিল। সেক্ষেত্রেও আপনার নাম বাদ যাবে। তাছাড়া আপনার বাড়িতে কোনো যদি শিশু থাকে, সেই শিশুর যদি টিকাকরণ আপনি না করে থাকেন, অথবা শিশুকে এমন কোনো স্কুলে পড়ান যেটা সরকার অনুমোদন দেয় না, তাহলেও কিন্তু আপনি টাকা পাবেন না। এগুলোও কিন্তু আধার কার্ডের মাধ্যমে ভেরিফাই করা যাবে। তবে পুরোটাই নির্ভর করছে 1 জুলাইয়ের ওপর। যদি 1 জুলাই আপনার টাকা চলে আসে, আপনি হয়তো ফর্ম ফিল আপ করেছিলেন, তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন, পরবর্তী কিস্তির টাকাগুলোও পাবেন। যদি দেখা যায় 1 জুলাই আপনি টাকা পেলেন না কিন্তু আপনার ফর্ম ঠিকঠাক আছে, তাহলে কিন্তু আপনাকে ব্লক অফিসে গিয়েই যোগাযোগ করতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।